রথখোলা মনস্কামনা মন্দিরে পুজো শঙ্কর ঘোষের। শিলিগুড়ির রথখোলা মনস্কামনা মন্দিরে সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। যে ছবি দেখতে পাচ্ছেন, রথখোলা মনস্কামনা মন্দিরে পুজো শঙ্কর ঘোষের। সরাসরি শিলিগুড়ি থেকে রয়েছে প্রতিনিধি স্নেহাশিস সরকার। স্নেহাশিস, শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী, তিনি পুজো দিলেন, পুজো দিয়ে কি জানাচ্ছেন, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? হ্যাঁ দেখো অভিনন্দন, সেটা হচ্ছে যে আজকে কিন্তু যেহেতু রাত পেরোলেই তোমার হচ্ছে নির্বাচনের মানে ফলাফল প্রকাশ হবে, তার আগেই কিন্তু আজকে শঙ্কর ঘোষ এই যে মনস্কামনা মন্দির তুমি দেখতে পাচ্ছ রবীন্দ্রনগর রথখোলা, এই মনস্কামনা মন্দিরে কিন্তু পুজো দিলেন শঙ্কর ঘোষ, যিনি বিজেপির প্রার্থী রয়েছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে। এবং তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে যাতে সবার মঙ্গল হয়, সেই মঙ্গল কামনার জন্যই তার আজকে পুজো। আজকে শঙ্কর ঘোষ কিন্তু এখানে রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো অভিনন্দন তার সঙ্গে কথা বলার জন্য। আমরা একটু কথা বলছি। দেখো বিষয়টা হচ্ছে যে শিলিগুড়ি যেহেতু বরাবরই একটা মানে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, মানে এখানকার প্রার্থী আমরা এটা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের রাজনীতি এলাকাকে ডমিনেট করবার জন্য, সেই ডমিনেশন তাকে মানুষের সামনে উন্মোচিত করেছে নির্বাচন কমিশন। এখানে কারো হার জিত নয়, আমার মনে হয় ফলতার প্রতিবাদী মানুষের জিত হয়েছে, যাদেরকে ধর্মের নামে ভোট দিতে দেওয়া। আগামীকাল 293টা কেন্দ্রে গণনা হবে, একটি কেন্দ্রে গণনা পড়ে থাকবে। নজিরবিহীন, ভারতের ইতিহাসে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেনি। নজিরবিহীন তো আমি বলবো উল্টোটা, যে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো মৃত্যু ছাড়া নির্বাচন, সেটা এর আগে কোনো দিন ঘটেনি। ফলে এর থেকে নজিরবিহীন হওয়ার আর কি ইনসিডেন্ট বা এক্সাম্পল থাকতে পারে? সেকশন 58, সেকশন 58A এই আইনের ধারাগুলো প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন, কারণ ফল ঘোষণা হয়ে গেলে তারপর আর কমিশনের তরফে রিপোল করার জায়গা থাকে না। এইটা কতটা তাৎপর্য? আমি আইনজ্ঞ নই, আমি এর আগের দিন দেখেছি যে নির্বাচন কমিশন কী করতে পারে। সেখানে এটা আছে যে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেও রিপোলে করানো যায়, সেটা আমি আমার মতন করে দেখেছি, কিন্তু আমি নিজে আইনজ্ঞ নই বলে এই বিষয়ে। এটা কি ডায়মন্ড হারবার মডেল বলবেন? আমি এসব মডেল টডেল বলতে চাই না। এখন একটাই মডেল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল হটাও। বলুন যে কী চাইলেন আজকে মায়ের কাছে? পশ্চিমবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ এবং নতুন ভোর হোক আগামীকাল। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা কাউন্টিংয়ে যাব এবং পশ্চিমবঙ্গের সনাতনীদের প্রতি যে এতদিন ধরে যে এক ধরনের অত্যাচার চলেছে, তার থেকে মুক্ত হোক এই পশ্চিমবঙ্গ, এই প্রার্থনাই করলাম মায়ের কাছে। তো অভিনন্দন, দেখো তুমি শুনতেই পেলে যে শঙ্কর ঘোষ যেটা বলছেন সেটা হচ্ছে যে সবার মঙ্গলের জন্য কিন্তু তিনি আজকে পুজো দিলেন, এবং তার যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে রাজ্যে একটা কিছু মানে ভালো কিছু হবেই, সেই অপেক্ষাতেই তিনি রয়েছেন। একদমই বেশ, ধন্যবাদ স্নেহাশিস। যে ছবি আমরা দেখলাম, শঙ্কর ঘোষ তিনি রথখোলা মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে তিনি চাইলেন পশ্চিমবঙ্গবাসীর জন্য আশীর্বাদ, এবং আগামীকাল কাউন্টিংয়ে যাবেন মায়ের আশীর্বাদ নিয়ে, তেমনটাই জানালেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।